নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। 15, 16 এবং 17 জুন এই 3 দিন ব্যাপী রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভা, 2টি ব্লক বিষ্ণুপুর এবং বজবজ 2তে এই 3 দিন ব্যাপী ক্যাম্প আয়োজিত হচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমে মানুষের কি পরিষেবা পেতে পারে বা কিভাবে এই ক্যাম্প পরিকল্পনা সাজানো হচ্ছে সেই বিষয়ে সরাসরি জানালেন সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক অগ্নিশ্বর নস্কর। একই সঙ্গে আগামী বিশ্ব যোগ দিবস উপলক্ষে কি প্রস্তুতি সাতগাছিয়ার পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেই কথাও জানালেন। দাদা, আজকে গোটা রাজ্যতেই শুরু হয়েছে জনকল্যাণ শিবির, যেটা মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য এই রাজ্যে শুরু করলেন এবং আজকে সমস্ত জায়গার মধ্যে সাতগাছিয়াতেও হচ্ছে। আপনাদের মোট কতটি ক্যাম্প হচ্ছে এবং কিভাবে এই কর্মসূচিকে আপনারা সাজিয়েছেন? দেখুন, আজকের আমার আন্ডারে মানে সাতগাছিয়া বিধানসভা আন্ডারে 2টো ব্লক আছে। একটা হচ্ছে বজবজ 2, বিষ্ণুপুর 2। বিষ্ণুপুর 2তেও আমার খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, আর বজবজ 2তেও আমাদের খুব ভালো প্রোগ্রাম হয়েছে। তার মধ্যে আমাদের বিষ্ণুপুর 2 যেটা হয়েছিল, আমাদের আমতলা একটা যেটা কমিউনিটি হল ছিল সেই জায়গাটা করা হয়েছিল। ব্লকেও হয়েছে, 2টো জায়গা পার্ট করে করা হয়েছে। ব্লকেও হয়েছে আর আমাদের আমতলা একটা হলেও সেখানে করা হয়েছিল। সেখানে ধরুন অন্নপূর্ণা যোজনা, ওটা একটা ক্যাম্প বসানো হয়েছিল। তারপর ধরুন আমাদের আয়ুষ্মান ভারত যেটা আমাদের দেওয়া করা ছিল, স্বাস্থ্য কার্ড ওইটা ছিল। শিক্ষা দপ্তর ছিল, আমার নারী কল্যাণ দপ্তর ছিল, বন দপ্তর ছিল, কৃষি ছিল, মানে অনেক দপ্তর ছিল। প্রত্যেকটা দপ্তরেই খুব কাজ হয়েছে, মানে খুব ভালোভাবে মানুষ পরিষেবাও পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ এসেছিল। এই যে আপনি ক্যাম্পে গেলেন, মানুষের সাথে কথা বললেন, কোন কোন মানে দপ্তর বা প্রকল্প নিয়ে মানুষের বেশি চাহিদাও দেখলেন, মানে কোনটার প্রতি আগ্রহ বেশি হচ্ছে সবচেয়ে? গত বিধানসভার আগে, ধরুন বছরখানেক আগে থেকে এমনিতে পঞ্চায়েতে কোনো ভালো ব্যবস্থা পেতেন না যখন আমাদের অন্য সরকার ছিল। তারপরে যখন হলো, প্রায় বছরখানেক হলো কোনো কাজকর্ম হয়নি পঞ্চায়েতে। প্রত্যেকটা দপ্তরই কিন্তু কোনো কাজ হয়নি। আজকের দিনে দেখলাম যে আজকে আমাদের একটা ভালো শুরু হয়েছে, তো পরপর 3 দিন ব্যাপী হবে। তো আজকে দেখলাম যে মানুষের একটা জনরোষ পুরো প্রত্যেকটা আমাদের ডিপার্টমেন্টে এসে গেছে এবং মানুষ দাঁড়িয়ে পরপর লাইনে সিরিয়ালি দাঁড়িয়ে আছে, অথচ কেউ কোনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি নেই, ভালোভাবে একটা ভালো পরিষেবা পাচ্ছে, এটা বলতে পারি। আমি তো ছিলাম সারাক্ষণ। প্রথম দিনে তো কতজন মানুষ এই 2টো ব্লকে পরিষেবা পেল? দেখুন, যা ডিপার্টমেন্ট বসেছিল মোটামুটি ধরুন কমপক্ষে মানে 2টো ব্লকে মানে 1020 করে লোক হবে। আচ্ছা, আজকে যে প্রথম দিন যে মানুষদের জানতে পারবে, এই যে এখনো 2টো দিন আছে, এই যে সাতগাছি বিধানসভা মানুষ কিভাবে জানবে? না, আমাদের তো ক্যাম্প করা হচ্ছে, চারিদিকে বলে দেওয়া হয়েছে যে আপনার এই 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে এই কাজগুলো করে নিন। সমস্ত যা কিছু পরিষেবা আছে আপনাদের, যেগুলো আগে হয়নি সেই পরিষেবাগুলো আপনারা এই মুহূর্তে একটা পাচ্ছেন। এটা আমাদের সারা বছরই চলবে, কিন্তু এখন এই মুহূর্তে যেগুলো পেন্ডিং কাজ হলো সেগুলো তাড়াতাড়ি যাতে করা যায় সেগুলো আমরা করছি। যারা ধরুন বয়স্ক আছে বা শারীরিকভাবে কিছুটা অক্ষম আছে, তারা তো ক্যাম্পে আসতে পারবে না, সেক্ষেত্রে তাদের জন্য কি পরিকল্পনা? তাদের জন্য আমরা বাড়িতে যাব, হ্যাঁ, বিডিও থেকে পঞ্চায়েত থেকে আমরা লোক পাঠাবো, সেগুলো আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, মানে সব ক্ষেত্রে সমস্ত ব্লক সমস্ত জায়গাতেই এটা করছি। দাদা, এর বাইরে কি একটা অন্য প্রশ্ন করবো, আগামী 21শে জুন মোদিজি আসছেন বিশ্ব যোগ দিবসে, তার জন্য কিরকম প্রস্তুতি চলছে? আমাদের প্রত্যেকটা জায়গাতেই যোগ দিবস হবে, স্কুল কলেজ সব জায়গায় বলা হয়ে গেছে অলরেডি। সেদিনকে প্রত্যেকটা আমাদের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে বলাই হয়ে গেছে আমাদের যোগ দিবসটা পালন করতে হবে ভালোভাবে, আর এটা একদম সারা জীবন চলবে আমাদের। একদম, এবং একই সাথে একটা অন্য প্রশ্ন আসবো, এই ডায়মন্ড হারবার মডেল যেটা বলা হতো তৃণমূল কংগ্রেসের একদম দুর্গম ঘাঁটি, যেটাকে আঘাত করার ক্ষমতাও কারণ নেই, সেইখানে প্রথম দফায় যে ভোট, মানে 29 তারিখের যে ভোট এবং তার ফলাফলে প্রথমবারের জন্য আপনি সেই মডেলের ভাঙন ধরিয়েছেন। মানুষের তারপরে প্রতিক্রিয়া কেমন পেয়েছেন, বা মানুষের আপনার থেকে কি তারপরে দাবি বা আবদার উঠে এসেছে? দেখুন, সাতগাছিয়া এমনই একটা আমার কেন্দ্র, এটা খুব মানে গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেন এর আগে এখানে জ্যোতি বসু দাঁড়াতেন, 25 বছর এই কেন্দ্র থেকেই জিতে গেছেন। তারপরে আগের বারে দাঁড়িয়েছিলেন অনেক, সোনালী থেকে আরম্ভ করে আরও মানে মদন মিত্র থেকে আরম্ভ করে সবাই দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চেয়েছিলেন যে এখানে একটা পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে, মানুষ সেটা করেছে, পদ্মফুল ফুটিয়েছে। তবে সেই মতো আমাকে কাজও করতে হবে মানুষের জন্য, আগামী দিন যাতে আরও ভালোভাবে
পঞ্চায়েতগুলো সমস্ত দখল পায় এবং মানুষ কাজের পরিষেবা পায়, সেটা আমাদের করতে হবে। ইতিমধ্যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যারা ভোটে জিতে এসে যারা এতদিন দায়িত্বে ছিলেন, পদে ছিলেন, 4 তারিখের পর থেকে দেখা যাচ্ছে তারা অনেকেই বাড়িতে ঢুকে আছেন, কেউ বা এলাকাতেও নেই, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে সেই জায়গাগুলো কি আপনারা কোনোভাবে টেক ওভার করা বা মানুষকে পরিষেবা যাতে অসুবিধা না হয় কেউ সেরকম কোনো কিন্তু ব্যবস্থা পালিয়ে নেই? গিয়েছে বলে আমার মনে হচ্ছে, সবাই কিন্তু এলাকাতেই আছে। কিন্তু অফিসগুলোতে আসছে না, এরকম একটা না, অফিসগুলোতে আসছে না, আমরা তো বলছি যে অফিসে আসুন, এসে সব মানে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে আপনারা করুন, আপনাদের হেল্প করছি, মানুষের পরিষেবাটা দিন। তা সেটা তো বলছি বারে বারে, আমি বিডিও সাহেবকে জানিয়েছি, বলেছে কাজ হবে, আশা করি এসে যাবে আস্তে আস্তে। প্রথম তো এরকম যে একটা ভয় ভিতর যে কোনো পার্টি হলেই পায়, তো সেটা অটোমেটিক এসে যাবে। একদম শেষের দিকে একটা প্রশ্ন আসবো, সাতগাছিয়ার জন্য আগামীতে প্ল্যানিং কি কি আছে? কি কি বড় প্রজেক্ট বা এলাকার জন্য কি করার প্ল্যানিং আছে? সাতগাছের জন্য বড় প্ল্যান আমার আছে। প্রথম হচ্ছে আমার মা বোনেদের সুরক্ষা, এটা একটা প্রথম পয়েন্ট। বেকার সমস্যা দূরীকরণ, চাকরি, বেকার যারা আছে তাদের চাকরির ব্যবস্থা করা, যেমন যেমন শিক্ষিত যে যেমন পড়াশোনা করেছে সেরকম, কেউ কারখানায়, কেউ ভালো চাকরি, এগুলো করতে হবে। আর দ্বিতীয়ত রাস্তাঘাট আমাদের, যেমন সাতগাছিয়া বিধানসভার মধ্যে ডায়মন্ড হারবার রোড, এটা বহুদিন থেকে আমাদের একটা জঞ্জাট হয়ে গেছে। এই রাস্তাটা যাতে আমাদের 4 লেন রাস্তা হয় বা মেট্রোটা পুরোপুরি আমাদের ডায়মন্ড হারবার থেকে হয়, তার জন্য একটা পরিকল্পনা আছে। আর একটা পরিকল্পনা হচ্ছে কি, এই 75 রোডটা যেহেতু হাওড়ার উপর দিয়ে আমাদের গাড়িগুলো যায়, যানবাহনগুলো যায়, সেগুলো প্রচুর একটা সমস্যা দেখা দেয়, মানে টাইম নষ্ট হয়। যেসব ব্যবসায়ীদের যায়, যেসব বড় বড় ট্রাক, ট্রলার, বাইরে থেকে তো সমস্ত গাড়িগুলো আছে, সেগুলো একটা যানজট তৈরি হয়, মানে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য এই 75 রোডটাকে আমি প্রপোজালটা জমা দেবো, যে 75 রোড থেকে পুরোপুরি রায়পুর গঙ্গার উপর দিয়ে একটা ওভারব্রিজ করে একদম উলুবেড়িয়ার উপর দিয়ে হাই রোডে ঠেকানো। তাহলে এই যে দুটো রাস্তা যদি কানেক্টেড করে দেওয়া যেতে পারে, তাহলে এইদিকে সমস্যাগুলো থাকবে না। দুদিকে ভাগ হয়ে গেলে তাহলে এই কলকাতার যে সমস্যাটা গাড়িটা, এটা আমার মনে হয় এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এটা একটা বড় পরিকল্পনা আছে। এবং বৈদ্যুতিক যখন বামপন্থী সরকার ছিল তখন বজবজ থেকে আমতলা একটা বাস যেত, তারপর তৃণমূল সরকার এলো, সেই বাসটা বন্ধ করে দিল। আপনারা কি এটা ভেবে ভাবনা করে দেখেছেন? না, শুনুন, বাস আমাদের চালু করতে হবে। একটা হচ্ছে আমতলা থেকে বজবজ, এটা তেমন বেশি ভালো ভাড়া হতো না, এটা একটা অড লাইন ছিল। আমরা যেটা করব, বুরুল থেকে সোজা ধর্মতলা পর্যন্ত যদি আমরা গাড়ি আগে ছিল যেটা, ওই গাড়িটা চালু করতে পারি, সরকারি গাড়ি, তাহলে অনেক মানুষের কিন্তু মানে লাভই হবে এবং মানুষের পরিষেবাটা ভালো হবে। কিন্তু মানুষ বজবজ থেকে এইদিকে আসবে কিভাবে? শুধু অটোর মাধ্যমে না বাসের মাধ্যমে, সেটা পরিকল্পনা রেখেছে? দেখুন, বজবজ থেকে যদি করতে হয়, আমাদের এখানে ট্রেন লাইনের ব্যবস্থাটা প্রথম দরকার। কারণ বজবজ ট্রেন লাইন স্টেশন থেকে যদি আমরা এই বাগঘাট, সাতগাছিয়া এর উপর দিয়ে যদি আমতলা হয়ে সোজা সোনারপুর, বারুইপুরের সঙ্গে আমরা রেল লাইনটা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে কিন্তু সমস্ত সমস্যা মিটে যাবে। এটাই আমার পরিকল্পনা আছে। সেটা আমি মাননীয় আমাদের কি বলবো মুখ্যমন্ত্রীকে আমি জানাবো। কালকে দিঘিতে আমাদের বর্তমান সরকার শুভেন্দু অধিকারী পরিদর্শন করতে এসছে, সব কিছু জানতে পারবেন। এবং উনিও বলেছেন যে আমি ডায়মন্ড লোকসভা কিন্তু প্রত্যেকটা বিধানসভায় আমি পরিদর্শন করি। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি হচ্ছে আমাদের আশার আলো। উনি পদ্মফুল, উনি টোটাল পশ্চিমবাংলার পদ্মফুল ফোটাবার উনি হচ্ছে মালিক। যা পরিশ্রম, মেহনতি থেকে আরম্ভ করে যেভাবে মানুষের পেছনে সামনে থেকে যেভাবে লড়াই দিয়েছেন এবং মানুষকে আশ্বাস দিয়েছেন, তার ভিত্তিতে আজকের আমরা এই গভর্নমেন্ট ফিরে পেয়েছি। এটা অস্বীকারের জায়গা নেই। এটা আমার দিক থেকে আমি বলছি। এবার বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন হতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি এই কথা বলবো যে ওনার ভরসা আমি আজকের এই সাতগাছিয়া বিধানসভা, ওনার আশীর্বাদে, ওনার দয়াতেই আমার এই এত কিছু মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষের কান পাতলে কোথাও একটা দাবি বলা যায় উঠে আসছে বারে বারে, ডায়মন্ড হারবারে একটা মন্ত্রী চাই, এবং সেটা কোথাও না কোথাও সাতগাছিয়াতেও আসছে। আগামী দিনে কি এরকম কোনো দায়িত্বে আপনাকে দেখা যাবে? দেখুন, আমি মন্ত্রী, সেটা আমার কি বলবো, সংগঠন বলুন আর আমার
ওপরের নেতৃত্ব বলুন, সেটা যেটা মনে করবে সেটা আমাকে মেনে নিতে হবে। আমি সেইভাবেই চলি, পার্টির নির্দেশের বাইরে আমি নই, পার্টির ঊর্ধ্বে আমি নই। আর প্রস্তাব নেই, পার্টি যে মতো আমাকে নির্দেশ দেবেন সে মতোই আমি চলবো। Subscribe our channel. Press the bell icon.